بسم الله الرحمن الرحيم قل هو الله أحد. Say, He is Allah, the one and only. বলুন আল্লাহ এক। আল্লাহু সামাদ। Allah the eternal absolute. আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। He is begetteth not, nor he is begotten. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ. There is none like unto him. আলহামদুলিল্লাহ, মক্কার কুরাইশরা, মদিনার মুশরিকরা এবং ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় এই সূরার মাধ্যমে তুলে ধরলেন। আল্লাহ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি বলুন তিনি এক, তিনি অমুখাপেক্ষী, কেউ তাকে জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি। এভাবে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরলেন এই সূরার মাধ্যমে। এই সূরার তেলাওয়াতে অসংখ্য ফজিলত পাওয়া যায়। এই সূরা কেউ যদি 3 বার তেলাওয়াত করে 1 খতম কোরআন শরীফের সব পাওয়া যায়। যদি কোনো মানুষ দিনে অথবা রাত্রে 10 বার এই সূরা তেলাওয়াত করেন, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বিশেষ একটা ঘরের ব্যবস্থা করবেন। কোনো মানুষ যদি দৈনিক 200 বার দিনে অথবা রাত্রে এই সূরা তেলাওয়াত করে, তাহলে 66 খতম কোরআন শরীফের সব তার আমলনামায় লিখে দেওয়া হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার জানাজায় অসংখ্য ফেরেশতা অবতীর্ণ হলেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আজকের কেন এত ফেরেশতা আমার চাচার জানাজায় শরীক হয়েছেন? জিবরাইল আলাইহিস সালাম জানালেন যে আপনার চাচা দৈনিক 200 বার সূরা ইখলাস তিলাওয়াত করতেন, তাই আপনার চাচার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতা, লক্ষাধিক ফেরেশতা অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরা যেন আমরা বেশি বেশি তেলাওয়াত করি। কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনদেরকে বলা হবে তোমরা কোরআন তেলাওয়াত করো এবং জান্নাতের উঁচু মাকামে আরোহণ করো। হাফেজগণ তেলাওয়াত শুরু করবেন এবং যেখানে তার তেলাওয়াত শেষ হবে সেখানেই তার জান্নাতে, সেইখানে তার স্থান হবে। তাই আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি বা পারি না, আমরা যেন সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করি, তাহলে অসংখ্য কোরআন তেলাওয়াতের সব আমাদের আমলনামায় লেখা হবে। আমরা যেন নিয়মিত কোরআনের এই সূরা তেলাওয়াত করি এবং এই সূরা তেলাওয়াতের মধ্যে অনেক ফজিলত রয়েছে। তাই সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনদেরকে এই সূরা বেশি বেশি তেলাওয়াতের জন্য আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি। কারণ আমাদের মৃত্যুর পরে কবরে রাখা হলে কোরআন তেলাওয়াত এসে আমাদের কাছে দাঁড়াবেন এবং আমাদেরকে হেফাজত করবেন এবং এই কোরআন তেলাওয়াত আমাদেরকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত ছাড়বেন না। কিয়ামতের ময়দানে কোরআন আমাদের জন্য সুপারিশ করবেন আল্লাহর দরবারে। তাই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বিশেষ করে সূরা ইখলাস যেন আমরা বেশি বেশি তেলাওয়াত করি ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।